ঈদ মানেই আনন্দ উচ্ছ্বাস। তো রমজান শেষ হয়ে গেল। এটা হচ্ছে চাঁদ রাতের অবস্থা। তো ছোটখাটো একটা ভ্লগ তৈরি করলাম। কেমন আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই ছোট্ট একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো রাত্রি তখন অনেক, চাঁদ রাতের রাত যেহেতু বলে কথা। তো এখানে আমি একটু হাঁটতে বের হয়ে পড়লাম। মানে ভালো লাগছিল না, দেশের কথা খুব মনে পড়ছিল। তো বাহিরে আস্তে, আস্তে হাঁটছিলাম আর সবকিছু দেখছিলাম। বললাম যে এত রাতে এখানে দোকানপাট সব বন্ধ। বাংলাদেশে থাকলে তো এখন রাতে দোকানপাট সবই খোলা থাকতো আর কি হই হুল্লাই না হতো। তো এইদিকে আমার নন্নাস আবার বিভিন্ন ধরনের আইটেমস নিয়ে এসেছিল, তো সেগুলো দিয়েছে, ওগুলাই বের করে একটু খাচ্ছিলাম। এই সমোসাগুলো যে স্টোর থেকে নিয়েছে ওগুলো অনেক টেস্টি ছিল। এখানে সমোসা ছিল ৩ পদের, আলুর সমোসা ছিল, চিকেনের আর বিফের, তার সাথে হচ্ছে মরিচ। তো মরিচটা আমার কাছে অতটা বেশি ভালো না লাগলো, সিঙ্গারাগুলো আমার কাছে খুবই মজা লেগেছিল। আর এটা কস্কো থেকে একটা ফ্রি চকলেট দিয়েছিল, যে চকলেটটা আমরা সবাই নিয়ে আসলে ফ্রি দিয়েছে যেহেতু একটু টেস্ট করার জন্য সবাই নিলাম। তো এখান থেকে একটা আমাকে দিয়েছিল, আমি আসলে অত চকলেট পছন্দ করি না, তো তারপরেও নিলাম, দেখি কেমন লাগে। তারপরে বের হয়ে গেলাম রাতে একটু মানে ফ্রেশ এয়ারের জন্য, যে যাই একটু চা খেয়ে আসি। তো চা খাওয়ার জন্যই বেসিক্যালি এখানে আসা হয়েছিল। তো তারপরে চার সাথে একটু সমোসা আরেকটা এখানে অর্ডার করে নিলাম। বাস এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো পরের দিনের সকালবেলা হচ্ছে কলিজা ভুনা ছিল, তারপর হচ্ছে বিফ ছিল রান্না করা, খিচুড়ি করেছিল আর চিকেনটা ওভাবে সতে করে নিয়েছিল, স্যালাড ছিল। এই ছিল আমার সকালবেলার আসলে মেন্যু। কিন্তু খুব একটা বেশি মিস করছিলাম দেশের কথা, এ কারণে খাচ্ছিলাম, কিন্তু খুব একটা বেশি নিয়ে খাচ্ছিলাম না, মোটামুটি খাচ্ছিলাম। আর এই যে হচ্ছে আপনার আসার পর রাতের ভিউ এটা। সো রাতে এইটা রান্না করা হয়েছিল, অনেকগুলাই করা হয়েছিল। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যাতে পরের দিনও এটা খাওয়া যায়। এভাবে নিয়ে আসলে দিনটা আমার কোনোভাবে চলে গেল। বা আমার দেশে থাকলে তো দিনটা এবং জিনিসগুলো অন্যরকমই থাকতো। আর এই যে ক্লিপগুলো বাকিগুলো বেঁচে গিয়েছিল, তো চিন্তা করলাম যে এভাবে কড়াইয়ের মধ্যেই রেখে দেই, পাতিলের মধ্যেই রেখে দেই, গরম করা যাবে। তো ওইটাই বের করে নিয়ে এখান থেকে আবার একটু গরম করে নিয়ে সবাইকে দিলাম, সবাই খেলাম। এভাবেই ঈদের দিনটা আমার কোনোভাবে চলে গেল। আসলে সত্য কথা বলতে কি, যে বাহিরের দেশের শান্তি ঠিক আছে, অনেক ঠান্ডা পরিবেশ, কিন্তু যেই পরিবেশ থেকে আমরা এসেছি ওই পরিবেশের এত বছর আমরা সময় কাটিয়েছি, ওই পরিবেশে ছিলাম, ওর অনুভূতিই আলাদা। এবং সবাই সবার নিজের দেশের মাটির কথা মনে করবে, এবং ভোলাটা তো অসম্ভব, সেটাই আমার জন্য হয়েছে। তো যেটাই হোক, জীবনে যে এরকম পরিস্থিতি আসুক না কেন মানিয়ে নিয়ে চলতে হবে, এটাই আমাদের জীবনের নিয়ম। তবে এই মাংসটার মধ্যে মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো রকম এক্সট্রা কোনো মশলা নেওয়া হয়েছিল না। এই ডালটুকু এক্সট্রা করে বেশি ভাজা হয়ে গিয়েছিল, তো এভাবে ঝরিয়ে রেখে দিয়েছি ধুয়ে, যে এটা দিয়ে পরে কোনো একটা আইটেম বা কোনো কিছু করা যাবে। কারণ আমার খাবার নষ্ট করতে সত্যি কথা খুবই কষ্ট লাগে, কারণ একটা দানা, একটা ভাতের দানা তৈরি করতেই ৭০টা ফেরেস্তা লাগে। তো আমি খুব কষ্ট পাই, এর জন্য আমি বেশিরভাগ খাবার নষ্ট করি না। আমি যতটুকু পারি চেষ্টা করি যে খেয়ে নেওয়ার। এই সালাদ-টালাদ আবার কেটে নেওয়া, এগুলা সব গুছিয়ে রাখা, এভাবেই করে রেখেছিলাম। সময় কিভাবে কেটে যায়, সকাল থেকে রাত হয়ে যায়, মেয়েদের সাংসারিক জীবনে আসলে বোঝা যায় না। এটা হচ্ছে পরে বিকালবেলার টাইমটা ছিল। আমি একটু বাহিরে আর একটু ওয়েদারটা দেখছিলাম, কারণ অনেক গ্লুমি ছিল আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল ঈদের দিন এখানে। তো এগুলা এভাবেই মন খারাপ করে হলেও বা মন ভালো করে হলেও এটাই মেনে নিতে হবে, এভাবেই চলতে হবে। তো আজকের ভিডিওটা আমার সাধারণত এতটুকুই হয়। আজকেও এতটুকুই ভিডিওটা দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।